যে মানুষ যা চেষ্টা করে সেটা সে পায়। কামা তাদিনু তুদানু, আরবি একটি প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ মানুষ যদি পরিশ্রম করে তো পরিশ্রম কখনো বিফল যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ। মানুষ যদি চেষ্টা করে, চেষ্টার মাধ্যমে সে অসাধ্যকেও সাধ্য করতে পারে। সুতরাং চেষ্টার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা চেষ্টা করার জন্য বলেছেন এবং মানুষকে পরিশ্রম করার জন্য বলেছেন। বিজ্ঞানী ডেল কার্নেগি তিনি একটি কথা বলেছিলেন তার এক বইয়ে। তার একটা বই আছে, রচনা সামগ্রী। সেখানে তিনি বলেছেন যে একজন কর্মহীন মানুষ, তার জীবনটা হচ্ছে মরন্ত লাশের মতো। সুতরাং মানুষকে আল্লাহ তাআলা কর্ম দিয়েছেন, দক্ষতা দিয়েছেন, মেধা দিয়েছেন। এই মেধাটাকে বিনিয়োগ করে মানুষ তার স্বপ্নের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রমকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি নিজেও দোয়া করেছেন পরিশ্রম করার জন্য। অলসতা থেকে মুক্তি চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল জুবন ওয়াল কাসাল, যে আল্লাহ আপনি আমাকে অলসতা থেকে হেফাজত করেন। কারণ অলসতা এটা হচ্ছে সফলতাকে মেরে ফেলার অন্যতম একটি প্রধান হাতিয়ার। এই জন্য দুনিয়াতে চেষ্টা করা, সফলতার জন্য চেষ্টা করে। এখন সফলতা বলতে আমরা কি বুঝি? সফলতা অর্থ হচ্ছে প্রথমে আল্লাহর জন্য কাজ করা। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সে বিধান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে আপনার ওপরে যে দায়িত্বগুলোকে দিয়েছিলেন সে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সুতরাং আগে হক্কুল ইবাদ, এর আগে হক্কুল্লাহ মানে আল্লাহর হককে আদায় করতে হবে। এরপরে হক্কুল ইবাদ, বান্দার হক। তো আল্লাহর হক হচ্ছে কি? নামাজ, রোজা, হজ, জিহাদ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। এগুলাকে আদায় করার পরে বান্দাকে পরিশ্রম করতে হবে, সফলতার জন্য এগিয়ে যেতে হবে। নামাজের জন্য তার গুরুত্ব থাকতে হবে। নামাজ ফজরের পরে তার মনটা লটকানো থাকবে জোহরের নামাজের জন্য, জোহরের পরে তার হৃদয় লটকানো থাকবে আসরের জন্য। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেক নামাজের জন্য তার ইচ্ছা শক্তিগুলো বা তার প্রেরণাটা থাকবে মসজিদে গিয়ে নামাজ আদায় করার। এই জন্য প্রত্যেকটি ভালো কাজের মধ্যে কম্পিটিশন করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। কিন্তু বর্তমানে আমাদের চিত্র পুরোটাই ভিন্ন। আমাদের মস্তিষ্ক প্রিয় হচ্ছে যে আমরা অলসতাকে বেছে নিয়েছি, যার ফলশ্রুতিতে আমরা যদি 10 মিনিট সময় পাই, 15 মিনিট সময় পাই, 1 ঘন্টা সময় পাই, সেটা আমরা মোবাইল ফোনের মধ্যে ইউজ করি। এখন আমরা কোরআনটাকে তেলাওয়াত করি মোবাইলের মধ্যে। তো এই জন্য যে মাসহাব, আমাদের মাঝে মাসহাব রয়েছে, বই রয়েছে, এগুলাকে আমরা পড়তে চাই না, কোরআন তেলাওয়াত করতে চাই না, জিকির আজকার করতে চাই না। যে আমাদের সময়গুলা বা আমাদের সময়, আমরা ঘুম থেকে যখন জাগ্রত হই তখন আমরা মোবাইল দিয়ে শুরু করি, আবার যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা মোবাইল দিয়ে শুরু করি। এই ফোন আমাদের সময়গুলোকে কীভাবে কেড়ে নিচ্ছে। এই জন্য সময়টাকে হেফাজত করা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময়কে কাজে লাগানো। ডো নট সিট আইডল, ডো নট ওয়েস্ট ইউর টাইম। অলস বসে থাকো না, সময় নষ্ট করো না। কারণ কিছু কিছু সময়ের মাধ্যমেই জীবনটা গঠিত। এই জন্য ছোট্ট জীবনটাকে সাজানোর জন্য চেষ্টার কোনো বিকল্প নেই। সফলতা আল্লাহর হাতে। বান্দার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। আল্লাহ তাআলা কোথাও এই কথা বলেন নাই যে তোমাকে ভাগ্যের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আদামিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদাহু মিনাল জান্নাতি আও মাকআদাহু মিনান নার। যে আদম সন্তানের মধ্যে এমন কোনো সন্তান নেই যাদের স্থান হয়তো জান্নাতে লেখা হয়েছে অথবা জাহান্নামে লেখা হয়েছে।
তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউ আমাল, যে আমরা আমাদের ভাগ্যের ওপর, লিখিত বিষয়ের ওপর ডিপেন্ড করে কি বসে থাকবো না এবং আমলকে ছেড়ে দিব না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, নো, ক্বালা আমালু, তোমরা আমল করো। রাসূল এই কথা বলেন নাই, না তোমাদের ভাগ্যে যেটা লেখা আছে, হ্যাঁ ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে বসে থাকো, এই কথা আল্লাহ রাসূল কখনো বলেন নাই। তিনি কি বলেছেন? ক্বালা আমালু, আমল করো। কারণ আমল করার জন্য বলেছেন, ফাকুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আম্মা মান কানা মিন আহলিস সাআদাতি ফাসাইয়াসসারু লিআমালিস সাআদা ওয়া আম্মা মান কানা মিন আহলিশ শাকাওয়াতি ফাসাইয়াসসারু লিআমালিশ শাকাওয়া। রাসূল এখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যাকে যে কাজের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সেই কাজ করার সুযোগ দান করেন। আম্মা মান কানা মিন আহলিস সাআদা, যাকে কল্যাণের জন্য বানিয়েছেন, জান্নাতের জন্য বানিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতি কাজ করার তৌফিক দান করেন। ওয়া আম্মা মান কানা মিন আহলিশ শাকাওয়া, যাকে দুর্ভাগ্য করে তৈরি করেছেন, আল্লাহ তাআলা তাকে ওই ধরনের কাজ করার সুযোগ দান করেন। ফলাফল আল্লাহর হাতে। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকেও যদি ক্ষমা না করেন, এখানে নবীরা এই কথা বলার কোনো প্রশ্ন রাখে না বা দাবি রাখে না যে আমাদেরকে কেন ক্ষমা করা হচ্ছে না, আমরা তো দুনিয়াতে আপনার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছি, বিভিন্ন অত্যাচার সহ্য করেছি, আল্লাহ না করুক তাদেরকেও যদি জাহান্নামে দেয়া হয়, তা নবীরা এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কিয়ামতের দিন কোনো নবী আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না, ইভেন কোনো মানুষ তো প্রশ্নই আসে না। সুতরাং চেষ্টা, মেহনত, এটার কোনো বিকল্প নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ভাগ্যের ওপর ডিপেন্ড করে বসে থাকার জন্য বলেন নাই, বরং আমল করার জন্য বলেছেন, কর্ম করার জন্য বলেছেন। কারণ আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলতে পারি এখানে যে আপনি আনফর্চুনেটলি একটা সাগরের ভিতরে পড়ে গিয়েছেন, জাহাজ ডোবার পরে, বা কোনো দুর্ঘটনাবশত আপনি সাগরে পড়ে গিয়েছেন বা নদীতে পড়ে গিয়েছেন। কোনো বুদ্ধিমান মানুষ এই কাজ করবে না যে আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, বস আমি এখন আর সাঁতার কাটবো না, এই কথা বলে সে নিজের শরীরকে ছেড়ে দিবে না। বরং ওই ব্যক্তিটা সমুদ্র থেকে পার হওয়ার জন্য, কিনারায় আসার জন্য, বা নদী থেকে পার হওয়ার জন্য, কিনারায় আসার জন্য তিনি জীবন মরণ লড়াই করে কিনারায় আসার জন্য চেষ্টা করবেন, যতক্ষণ পর্যন্ত তার শরীরের ভিতরে দম থাকে। সুতরাং আপনাকেও চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর দেওয়া জান্নাত অর্জন করার জন্য। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবস্ত যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং পরিশ্রম করতে হবে ভালো ইবাদতের জন্য, আপনাকে চেষ্টা করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য, আপনাকে চেষ্টা করতে হবে মন্দ কাজগুলোকে বর্জন করার জন্য। আপনি যদি চেষ্টা না করে বসে থাকেন, তাহলে এগুলো এমনি এমনি কখনো পরিবর্তন হবে না। একটি শেষ রেফারেন্স দিয়ে আমি আমার আলোচনা বা বক্তব্যকে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কেন? আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ তাআলা ভূপৃষ্ঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, সেখান থেকে চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, বিভিন্নভাবে সেটাকে অর্জন করার জন্য প্রচেষ্টার জন্য বলেছেন। এই কথা বলেন নাই যে ঘরে বসে থাকো, আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী এসেছেন তারা সবাই রিজিকের জন্য সন্ধান করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিকের জন্য সন্ধান করেছেন। তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 2 বার দেখার জন্য গিয়েছিলেন সেই ফিলিস্তিন থেকে, তাকে কখনো কোনো বাড়ি ঘরে পায়নি। জিজ্ঞাসা করেছেন স্ত্রীকে, আয়না ইসমাইল, ইসমাইল কোথায়? তো স্ত্রীদের উত্তর ছিল তিনি রিজিকের সন্ধানে বাইরে গিয়েছেন। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, সফলতা দিবে স্বয়ং আল্লাহ তাআলা। ডন্ট বি সেড, ডন্ট বি অ্যাফ্রেড। সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমাদেরকে চেষ্টা, মেহনত এটা যদি অব্যাহত থাকে তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।